ওই ওই যে সামনে দাঁড়ায় আছে বাবারই, মানে ঘুরে এলে আগে, মানে কেন জানি কাগজপত্র থাকা সত্ত্বেও ভাই ওদের দেখলে ভিতরে একটা আতঙ্ক লাগে, মানে বুঝি না যে কেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ZR সাব্বির রহমান। তো অনেক লম্বা একটা সময় পর আবার ব্যাক করলাম, কজ এতদিন আমার ভিডিও করা হয় না। আর ভিডিও না করার কারণ হচ্ছে এতদিন আমার হাতে কোনো ক্যামেরা ছিল, আর এই জন্য আমার ভিডিও করা হয় নাই। বাট আগে যে আমি ভিডিও করতাম সেইটা হচ্ছে আমার ক্যামেরা ছিল না, সেটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের ফোন ছিল, যার ফোন দিয়ে হচ্ছে মানে আমি ভিডিও করতাম। ঠিক আছে, iPhone 11 দিয়ে তখন হচ্ছে ভিডিও করা হইতো। তো একদিন একটা কাহিনী হয়েছিল, যার জন্য তার ফোন দিয়ে আর ভিডিও করা হয় নাই। কাহিনীটা হয়েছিল এরকম যে আমি ভ্লগের শ্যুটের জন্য বের হব ভিডিও করার জন্য। তো তারে আমি 2 দিন আগে থেকে বলে রাখছিলাম যে ভাই আমার ফোনটা অমুক দিন লাগবে, ঠিক আছে। তো সে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু লাগবে তাহলে তুমি আইসা হচ্ছে নিয়ে যাও অফিস থেকে। তো আমি মানে যেই দিন বলছি সেই দিন ঠিক কথা মতন আমি তারা ফোন দিলাম। প্রথম তো সে অনেকগুলো বাহানা দেখাইলো, বাট পরে দিয়ে যায় মানে সেদিন তো সে দেয়ই নাই, সেদিন তার কাজ ছিল যার জন্য সে দিতে পারে নাই। বাট পরে দিয়ে যায় আমার পরের দিন যখন আমি তারা ফোন দিলাম তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আইসা ফোনটা নিয়ে যাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আইসা ফোনটা নিয়ে যাবো অসুবিধা নাই। তো আমি তার অফিসে গেছি, তারে কন্টিনিউয়াসলি ফোন দিতেছি, ঠিক আছে, তার কোনো খোঁজ খবর না। অথচ সে আমি যখন তারে ফোন দিছি সে আমারে বলছে সে অফিসে। তো আমি গেছি, যাওয়ার পরে হচ্ছে মানে তার কোনো খোঁজ খবর নেই। আর আমি যখন অফিসে ছিলাম সে আশেপাশেই ছিল, সে আমার অফিসে দেখা সে আর কি অফিসের ধারে কাছেও আসে না। হ্যাঁ, তো আমি বুঝতে পারলাম যে না আসলে অন্যের জিনিস দিয়ে আর কয়দিন। তো যার জন্য হচ্ছে একটা লম্বা একটা আমার মানে লম্বা একটা গ্যাপ নেই, লম্বা একটা সময় নেই, যার জন্য মনে করেন যে এখন আবার কামব্যাক করতে পারছি। আর যতই যা হোক অন্যের জিনিস দিয়া 1 দিন 2 দিন 3 দিন, ঠিক আছে, সব সময়ের জন্য তো আর না। তো এগুলো নিয়ে আর ভাবি না, যা হয়েছে এখন কামব্যাক করতে পারছে এটাই অনেক। তো এখন যাবে একটা ফ্রেন্ডের দোকানে, দেন ওইখান থেকে হচ্ছে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিব। তো চলে আসছি, যাই এখন। তো কাজ শেষ ফ্রেন্ডের দোকানে, এখন রওনা দিব শহীদ মিনারের ওদিকে। তো আর যাইতে যাইতে আরেকটা কথা বলি যে মানে এখন যে ভিডিওটা করতেছি, ঠিক আছে, বা যে ভিডিওটা একটু আগে আপনারা যেই শর্টটা দেখছেন বা যে ভিডিওটা যেটা দিয়ে এখন ভিডিও করতেছি আমি বর্তমানে, সেটা হচ্ছে আমি ফোন দিয়ে করতেছি। আমার ফোন দিয়ে iPhone 12 Pro দিয়ে হচ্ছে ভিডিওটা হইতেছে 4K 60 fps এর ভিডিও। আর 4K 30 fps এও ভিডিও করা যাইতো, বাট 4K 60 fps এ হচ্ছে আর কি ভিডিওর যে কোয়ালিটি ওইটা অনেকটা স্মুথ আসে, যার জন্য 4K 60 fps এ ভিডিওটা করা। আর প্রথমের আমার যে ব্লগের যে শটটা ছিল মানে একদম শুরুর দিকে, সেইটা মানে আমি মানে মাত্র হচ্ছে মানে ফ্রেন্ডের দোকানে গিয়ে যখন হচ্ছে নাইমা আমি যখন শটটা যখন দেখলাম তখন মানে আমার কাছে শটটা ঠিক মনে হয় নাই, কজ ওইটায় অনেকটা বাইকের ড্যাশবোর্ডটাই মানে অনেকটা কাইটা গেছে, ঠিক আছে, অনেকটা ড্যাশবোর্ডটা অনেকটা কাইটে গেছে, বাট সামনের ভিউটা অনেক বেশি চলে আসছিলো, ঠিক আছে, অতটা না হইলেও চলে। আর এখন হচ্ছে তারপর আবার হচ্ছে মানে ফ্রেন্ডের দোকানে বসে আবার সেট করে নিয়েছি, কজ ফোন দিয়ে হচ্ছে ভিডিও রেকর্ড করলে জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করা। সো এখন সেট করছি, এখন জানি না যে মানে কোন পজিশনে আছে, এটার ফাইনাল আউটপুটটা দেখা যাবে আমি যখন ভিডিওটা যখন এডিট করব, ব্লগটা যখন এডিট করব তখন এটার ফাইনাল আউটপুটটা দেখা যাবে। আর সেট করার পরে বোঝা যায় না যে আসলেই মানে আমার ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি বা আসল বিষয়, কজ মাউন্ট যেই থাকে মাউন্টের কারণে মানে হচ্ছে বাইকের সাথে ফোনের অ্যাটাচমেন্টের যে মাউন্টটা থাকে সেই মাউন্টের কারণে ফোনটা দেখা যায় না আর কি, ভিডিওটা প্রপারভাবে মানে হেলমেটের ভিতর থেকে হচ্ছে দেখা যায় না যে আসলেও মানে আদৌ আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি নাই, যার জন্য হচ্ছে আমি জিনিসটা বুঝতে পারি নাই। সো সামনের শটটায় অনেকটা মানে একটু ড্যাশবোর্ডটা কাইটা গেছে আর সামনের ভিউটাও একটু বেশি দেখা গেছে। সো এখনও জানি না, এখন আমার মনে হইতেছে ড্যাশবোর্ডটা বেশি দেখা যেতে পারে, মনে হইতেছে আমার কাছে যে ভিডিওটা হয়তো বা ঠিক আছে, বাট এটার আউটপুটটা ওই যখন বললাম যে যখন এডিট করব তখনই বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না। আর এখন যদি হচ্ছে ভিডিওটা যদি ঠিক নাও আসে তাও কোনোরকমভাবে এইটাই হচ্ছে সেট করে আপলোড করতে হবে, কজ এখন প্রায় বিকালের সময় হয়ে গেছে। সো এখন আমি চাইলেও অন্য শট নিতে পারবো না, অন্য শট যদি আমি চাই নিতে পারবো, বাট ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে। আর রাত্রেবেলা ভিডিও কোয়ালিটিটা মানে আর কি তেমন একটা ভালো আসে না। সো এদিক দিয়ে যাবো না থাকে, এদিক দিয়ে আবার সার্জন থাকতে পারে, রংপুর এলে আবার ঝামেলা। এমনি আজকে ঈদের 3য় নম্বর দিন, রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা, বাট তাও ঠিক ঠিকানা নাই, সার্জন থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো ভরসা নেই। আর থাকলে ভাই ওদের মানে কাগজপত্র যতই ঠিকঠাক একটা ভয় লাগে,
ওই ওই যে সামনে দাঁড়ায় আছে বাবারই, মানে মানে কেন জানি কাগজপত্র থাকা সত্ত্বেও ভাই ওদের দেখলে ভিতরে একটা আতঙ্ক লাগে, মানে বুঝি না যে কেন, ঠিক আছে, মানে একটা আতঙ্ক কাজ করবো ওগুলো দেখলে, মানে যতই সব কিছু ঠিকঠাক থাক। আর আজকে যদি আমার এখন যদি ওরা ধরতো, সো ধরলে আমি একটু কট খাই যেতাম, কজ আমি কাগজ নিয়ে বের হই নাই, তাড়াহুড়া করে বের হওয়ার কারণে কাগজটা নিয়ে বের হইতে মানে আর কি আমার খেয়াল ছিল না, যার জন্য আমি কাগজটা নিয়ে বের হই নাই। বাট যদি মানে এরকম হয়েছে আমার সাথে যে একবার আমার আটকাইছিল আপনার সায়দাবাদের ওইখানে, একবার আমার আটকাইছিল সায়দাবাদের ওইখানে, যখন আটকাইছিল তখন হচ্ছে মানে আমার সাথে আমার গাড়ির পেপারস ছিল না। পেপারস বলতে আমার কাছে হচ্ছে শুধু আমার ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা সেটা ছিল, এছাড়া গাড়ির যে রেজিস্ট্রেশন পেপারস কিংবা ট্যাক্স টোকেন এগুলো আমার কাছে ছিল না। সো আটকাইছে, পরে আমার কাছে আগে লাইসেন্সটাই দেখতে চাইছে। তো আমার ভিতরে তখন একটু কনফিডেন্স আসছিল যে মাঝে মাঝে এরকম হয় যে কিছু কিছু সার্জেন্ট আছে যে ড্রাইভিং লাইসেন্স দেখলেই ছাইরা দেয়, ঠিক আছে, বাইকের কাগজ দেখতে চায় না, মানে খুব অল্প, খুব কম সংখ্যক এরকম। তো আমার কাছে যখন দেখতে চাইলো আমি দেখাইলাম স্মার্ট কার্ডটা বাইকেরা। তো স্মার্ট কার্ড দেখার পরে বলতেছে যে রেজিস্ট্রেশন পেপারসটা দেন। তারপর দিয়ে যায় যখন গাড়ির রেজিস্ট্রেশন পেপারসটা যখন আমার কাছে চাইলো, গাড়ির রেজিস্ট্রেশন পেপারসটা চাওয়ার পরেই তো আর কি মানে আমার মনে হয়েছে যে খেয়ে গেলাম, একটা খেয়ে গেলাম। তো তারপরে মানে বললাম যে আসলে আঙ্কেল গাড়ির রেজিস্ট্রেশন পেপারস ট্যাক্স টোকেনটা তো মানে তাড়াহুড়া করে বাসা থেকে বের হওয়ার কারণে আমি ভুলে ফেলা চলে আসছে, আমার আনতে খেয়াল নাই, বাট আমার কাছে আছে। পরে বলতেছে যে গাড়ি থেকে নামেন, পরে গাড়ির চাবি নিয়ে গেল, ঠিক আছে, স্মার্ট কার্ডটা মানে আমার ড্রাইভিং লাইসেন্স যে স্মার্ট কার্ডটা ওনাদের কাছে সেইটাও ওনারা নিয়ে গেল। তো তারপর অনেক রিকোয়েস্ট করার পরে তো ওইখানে হচ্ছে একটা টিটি ছিল, তো আমি ওনারা গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম। তো পরে আমার বলতেছে যে আপনি এক কাজ করেন, আপনি হাফ রেখান নেন। পরে আমি বলতেছি যে আঙ্কেল আমার কাগজ আছে, ঠিক আছে, আমার কাগজ আছে, আর আমার বাসা হচ্ছে মিরপুর। এখন মানে এটা পসিবলও না যে আমি এত দূর থেকে হচ্ছে আমি কাউরে ফোন দিয়ে আনাবো কাগজের জন্য, কিংবা হচ্ছে আমি যায়া কাগজ নিয়ে আসবো। সো তারপর অনেক রিকোয়েস্ট করার পর, অনেক বোঝানোর পরে বলতেছে যে আপনার কাছে কি আপনার গাড়ির ডকুমেন্টসের কোনো ছবি আছে? তো তখন হচ্ছে আসলে আমার খেয়াল আসলো যে হ্যাঁ, আমার বাইকের পেপারসের ছবি আমি একবার ফোনে তুলে রাখছিলাম, কজ যাতে হারায় না যায়, বা যাতে বৃষ্টির পানিতে ভিজা গেলে ছিঁড়া গেলে যাতে মানে পরে যাতে আমি জিনিসটা তুলতে পারি। তো এর জন্য হচ্ছে আমি একটা সময় ছবি তুলে রাখছিলাম। তো ওই ছবিটাই ভাই আমার সেদিন অনেক কাজে দিছে। পরে ওনাদেরকে ছবি দেখাইলাম, ওনারা ভালো মতন টেকলো। তো তারপরে বলতেছে নেক্সট টাইম থেকে যখন বাসা থেকে বের হবেন অবশ্যই গাড়ির ফুল পেপারস নিয়ে তারপর বের হবেন। তো তারপর আমরা ছাইড়া দিছে, আর কিছু বলে নাই। তো এই জন্য মাঝে মাঝে কাগজ সাথে থাকলেও, ঠিক আছে, কোনো না কোনো একটা কিছু নিয়ে মানে কেন জানি ওনাদেরকে দেখলেই একটা ভয় লাগে। তো কথা বলতে বলতে লোকেশনে চলে আসছি, আজকের জন্য এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে এটা আপনারা জানাবেন, অবশ্যই ভিডিওর আউটপুটটা জানাবেন, আর সবাই সাপোর্ট করবেন বেশি বেশি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।